প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে আরএফএল। তো আরএফএল আপনারা সকলে জানেন প্রতি মাসে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার এসআর পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আর জুন জুলাই মাসে যে বিজ্ঞপ্তিটা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আরএফএল আরএফএল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারি, মেটাল, এই অন্যান্য যেগুলো আছে, তো এগুলো বিক্রি করার জন্য বা বাজারজাত করার জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে সরাসরি সাক্ষাৎকার সম্পূর্ণ ন্যূনতম এইচএসসি পাশে আপনার কিন্তু একটা প্রকাশ করে থাকে। আর সেটা আপনার নির্দিষ্ট বাড়ি থেকে নির্দিষ্ট যে কাছে যেই তাদের ডিপোগুলো আছে সেখানে ওই তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো এখানে সাক্ষাৎকার দিতে কি কি যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, লেভেল 1 এইচএসসি পাস হতে হবে, লেভেল 1 যেটা, হ্যাঁ, ন্যূনতম দ্বিতীয় বিভাগ, লেভেল 2 তে অনার্স মাস্টার্স যে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে হবে। বেতন মাসিক লেভেল অনুসারে বেতন আবেদন করা হবে। বেতনটা এটা তারা আপনার হলে তারা কিন্তু করবে, এই আপনার নির্বাচিত হলে তারপরে তারা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে করবে, ঠিক করবে। তো বেতনের পাশাপাশি থাকবে যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, হ্যাঁ, ইনসেন্টিভ, বিদেশ গমন, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকবে। 18 থেকে 32 বছর বয়সে অভিজ্ঞ প্রাপ্তিদের ক্ষেত্রে 35 পর্যন্ত বয়স, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। তো আপনার কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন, এখানে তারা যদি সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, বায়োডাটা সহ সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র ও এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয় মূল কপি, যাচাইপূর্বক ফেরতযোগ্য এবং ফটোকপি, এই ডকুমেন্টগুলোর অরিজিনালগুলো নেবেন এবং ফটোকপি নিয়ে যাবেন। তো অরিজিনালগুলো তারা ভেরিফাই করে দিয়ে দিবে এবং ফটোকপিগুলো তারা রেখে দিবে। তো এগুলো নিয়ে আপনারা এইচএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার কমপ্লিট যারা আছেন তারাও করতে পারেন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তো এখানে তাদের যে অফিসগুলো কিছু কিছু ইয়াতে গেছে গা, তার মধ্যে আছে হচ্ছে আপনার এই যে ঢাকাতে আছে প্রপার্টি সাইজ আর কে মিশন রোড মতিঝিল। তো এখানে যেমন জুলাই মাসে জুন চলে গেছে, জুলাই মাস যেটা ছিল 1/8 চলে গেছে, 15 তারিখ চলে গেছে, আগামী আবার ঢাকাতে 22 এবং 29 জুলাই 26 তারিখে দিতে পারবেন। তারপর বরিশালে আবার 19 জুলাই দিতে পারবেন, যশোরে আপনার 30 জুলাই দিতে পারবেন, তারপরে পাবনাতে আপনার 28 জুলাই দিতে পারবেন, খুলনাতে 21 জুলাই দিতে পারবেন, রাজশাহীতে আপনার 26 জুলাই দিতে পারবেন, হ্যাঁ, 26 জুলাই দিতে পারবেন রাজশাহীতে, কুমিল্লাতে 22 জুলাই দিতে পারবেন, ময়মনসিংহ অলরেডি চলে গেছে। এখানে ঠিকানাগুলো আছে, আপনারা বাড়ি থেকে নিকটস্থ এই ঠিকানাগুলোতে যোগাযোগ করে সরাসরি সাক্ষাৎকার দিবেন ওই ডেটগুলোতে। আপনার চট্টগ্রামে আছে আগামী 19 জুলাই, তারপর জামালপুরে আছে 27 জুলাই, নোয়াখালীতে আছে 1 জুলাই অলরেডি চলে গেছে, ফেনীতে 26 জুলাই আছে, কক্সবাজার চলে গেছে, সময় চলে গেছে। আমি একটু পরে ভিডিওটা বানাইতে পারিনি আপনাদের জন্য। চাঁদপুরেও চলে গেছে, সিলেটে আপনার আগামী 16 জুলাই দিতে পারবেন, রংপুরে আপনার 13 জুলাই, এবং দুইটাই গেছে, রংপুরেরটা, দিনাজপুরে 22 জুলাই দিতে পারবেন, বগুড়া, দিনাজপুরেরটাও চলে গেছে, 1 এবং 13 জুলাই ছিল। হ্যাঁ, এখানে বগুড়া হচ্ছে আপনার 22 জুলাই, 26 তারিখ গাইবান্ধা, 29 জুলাই, এই ডেটগুলোতে অর্থাৎ আপনার বাড়ি থেকে যে ইয়াগুলো আছে, তাদের যে ডিপোগুলো আছে সেই ডিপোগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কোনো ধরনের ছাড়াই। তো পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো তারা বলছে এবং স্মার্টফোন সহ সকালে উপস্থিত হওয়ার জন্য তারা করতেছে, বিশেষভাবে অনুরোধ করতেছে। তো এখানে তারা একটা দিয়ে দিয়েছে, দেখেন এখানে, যেসব প্রার্থী পূর্বে চাকরিচ্যুত হয়েছেন অথবা খারাপ আচরণের কারণে পদত্যাগ করেছেন তারা আবেদন করতে পারবেন না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করিবেন না, তারা এটা বলে দিয়েছে। তো এটা ছিল জুন জুলাই মাসের আপনার সরাসরি সাক্ষাৎকার সেলস রিপ্রেজেন্টেটিভ আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা আমরা সবসময় আপনাদের সাথে নিয়ে আসি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো।